জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। শ্রীমদ্ ভাগবত কথা বা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বর্ণনার সময় মহারাজ পরীক্ষিত, পাণ্ডব কুলের একমাত্র কুলপ্রদীপ মহারাজ পরীক্ষিত শ্রীল শুকদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, হে মহাভাগ, আমি এখন আপনার কাছে সেই উপায়ের কথা শুনতে চাই, যার অনুষ্ঠান করলে মানুষের সমস্ত দুঃসহ যাতনাপূর্ণ সমস্ত কিছু দূরীভূত হয় এবং মানুষকে যেন আর নরকে না যেতে হয়। আপনি অনুগ্রহ করে আমাকে সেই উপদেশ দান করুন। তখন শ্রীল শুকদেব গোস্বামী পাদ মহারাজ পরীক্ষিতকে এই অজামিল উপাখ্যান বর্ণনা করছেন শ্রীমদ্ ভাগবতে। এবং শুকদেব গোস্বামী বললেন, এই সংসারে যে ব্যক্তি ভগবদ গুণানুরাগী মন মধুকরকে ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দ মধু একবার মাত্র পান করাতে পেরেছে, তাতেই তার সমস্ত প্রায়শ্চিত্ত কর্ম শেষ হয়ে গেছে। সে স্বপ্নেও কখনো যমালয়ে গমন করে না, সে স্বপ্নেও কখনো নরকে গমন করে না। এই বলেই মহারাজ পরীক্ষিতকে আজ শুকদেব গোস্বামী সেই অজামিল উপাখ্যান শ্রবণ করাচ্ছেন। আসুন আমরাও সকলে সেই অজামিলের কথা শ্রবণ করি। কান্যকুব্জনগরে অজামিল নামে এক ব্রাহ্মণ বাস করতেন। জায়গাটির নাম হচ্ছে কান্যকুব্জনগর। সেখানে অজামিল নামে এক ব্রাহ্মণ বাস করতেন। এই ব্রাহ্মণ অজামিল শাস্ত্রজ্ঞ ছিলেন, সৎ স্বভাবের ছিলেন, সদাচার সম্পন্ন ছিলেন, গুণবান ছিলেন। তিনি জিতেন্দ্রীয় ছিলেন, সত্যনিষ্ঠ, ধর্মনিষ্ঠ, অত্যন্ত গুণবান এক ব্রাহ্মণ ছিলেন, অত্যন্ত পবিত্র এক ব্রাহ্মণ ছিলেন। এই অজামিল অতিথি সেবাপরায়ণ ছিলেন, বৃদ্ধগণের সেবাপরায়ণ ছিলেন, পিতামাতার সেবাপরায়ণ ছিলেন, গুরু সেবাপরায়ণ ছিলেন এবং অহংকার তার চিত্তে একেবারেই ছিল না। তিনি নিরহংকার ছিলেন। নিরহংকার এই অজামিল সর্বভূতের, সর্বজীবের তিনি মঙ্গল কামনা করতেন, সর্বজীবের তিনি উপকারী ছিলেন এবং অসুয়াশূন্য স্বভাবের ছিলেন, কারো দোষ গুণের বিচার করতেন না। একদিন এই অজামিল ব্রাহ্মণ পিতৃ আজ্ঞা অনুযায়ী বনে গিয়ে ফলমূল এবং পূজা সামগ্রী, কুশ আদি সংগ্রহ করতে গিয়েছিলেন এবং এই সমস্ত কিছু সংগ্রহ করে যখন তিনি বাড়ি ফিরছিলেন, তখন পথের মধ্যে হঠাৎ সে দেখতে পেল যে এক নির্লজ্জ, ভ্রষ্ট, তীব্র কামনা জর্জরিত এক শূদ্র সুরাপান করে এক বেশ্যার সাথে বিহার করছে। বেশ্যাটিও সেই শূদ্রর সাথে মদ্যপান করে একদম মদ্যপ অবস্থায় রয়েছেন, মত্ত হয়ে রয়েছেন। নেশার ঘোরে তার আসক্ত চোখ ঘূর্ণিত হচ্ছে আর সে প্রায় অর্ধনগ্ন অবস্থায় রয়েছে। সেই শূদ্রটি ওই বেশ্যার সাথে কখনো গান করছে, কখনো হাসছে বা কখনো নানা রকম অঙ্গভঙ্গি করে তাকে খুশি করার চেষ্টা করছে। এই দৃশ্য আকস্মাৎ চোখের সামনে ঘটতে দেখে অজামিল সহসা মোহিত এবং কামাবিষ্ট হয়ে পড়ল। তিনি সত্যনিষ্ঠ ছিলেন, তিনি এক সত্যনিষ্ঠ শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ ছিলেন। তথাপি দেখুন কাল প্রবাহে কি সময় এসে উপস্থিত হলো যে এই দৃশ্য অকস্মাৎ তার চোখের সামনে ঘটতে দেখে অজামিল কিন্তু মোহিত এবং কামাবিষ্ট হয়ে পড়ল। অজামিল তার ধৈর্য এবং জ্ঞানের সাহায্যে নিজের কামাবেগে বিচলিত মনকে নিজ বশে আনার অনেক চেষ্টা করলেন, অসীম চেষ্টা করল, কিন্তু পূর্ণ শক্তি প্রয়োগ করেও সে নিজের মনকে দমন করে রাখতে পারল না। ওই বেশ্যার কামনমত্ত অবস্থা দর্শন করে নিজেকে আর তিনি সংযত করে রাখতে পারলেন না। পূর্ণ শক্তি প্রয়োগ করেও সে নিজের মনকে দমন করতে পারলেন না। তার সদাচার, শাস্ত্রীয় জ্ঞান সমস্ত কিছু নষ্ট হয়ে গেল, সমস্ত কিছু বিনষ্ট প্রাপ্ত হলো। মনে মনে সে কেবল ওই বেশ্যাকেই চিন্তা করতে লাগলো এবং স্বধর্ম থেকে পতিত হয়ে পড়ল। অজামিল সুন্দর সুন্দর বস্ত্র, আভূষণ, অলঙ্কার সামগ্রী সংগ্রহ করে ওই বেশ্যা কামিনীর সন্তোষ বিধান করতে তৎপর হলো। এমনকি তার সমস্ত পৈতৃক ধনসম্পত্তি পর্যন্ত ওই কুলোটার পায়ে ঢেলে দিল। ব্যভিচারিণী ওই বেশ্যার প্রতি এতটাই সে আকৃষ্ট হয়ে পড়ল যে সে তার যুবতী ব্রাহ্মণী পত্নীকে পর্যন্ত পরিত্যাগ করল। তার পাপ আচরণের আর কোনো বাধা রইল না।
সমস্ত কিছু পাপ কর্মে সে লিপ্ত হলো। পতিত দুষ্টচিত্ত সেই অজামিল বটুক ব্রাহ্মণদের বেঁধে এনে তাদের সর্বস্ব লুট করত, জুয়া খেলে প্রতিপক্ষের সর্বস্ব হরণ করত, বঞ্চনা করে অপরের ধন অপহরণ করত, লুটপাট করত, চুরি করত, ডাকাতি পর্যন্ত করত। এইভাবে নিন্দনীয় জীবিকা অবলম্বন করতে শুরু করলো এই অজামিল, এবং এই করে যে অর্থ উপার্জন করত সেই অর্থের দ্বারা তার পরিজনদের ভরণ পোষণ করত। এইভাবে জীবন অতিবাহিত করতে করতে ওই দাসীর গর্ভে কিন্তু অজামিলের অনেক কয়টি সন্তান উৎপন্ন হলো, এবং এই দাসীর দ্বারা উৎপন্ন সন্তানদের সে লালন পালন করতে থাকলো। সুদীর্ঘ 88 বছর পার করে দিল এইভাবে অজামিল। অজামিল বৃদ্ধ হলো। অজামিলের 10টি পুত্র ছিল, তার মধ্যে সব থেকে ছোট পুত্রটির নাম রেখেছিল নারায়ণ। কোনো এক দৈবযোগ বশত সাধু সন্তদের কৃপায় এই ছোট পুত্রটির নাম অজামিল রেখেছিল নারায়ণ। এই নারায়ণ মা বাবার বড় আদরের দুলাল ছিল। তীব্র মোহে অভিভূত হয়ে মুগ্ধ বৃদ্ধ অজামিল তার সমস্ত মনপ্রাণ ওই বালকে সমর্পণ করে দিয়েছিল। অজামিল সেই শিশুর স্নেহবন্ধনে বদ্ধ হয়ে পড়েছিল। নিজে যখন খাবার খেত তখন ওই বালককেও খাওয়াতো, যখন জলপান করত তখন তাকেও জলপান করাতো। এইভাবে সে এতই নিবিষ্ট চিত্ত হয়ে গিয়েছিল যে কালক্রমে তার মৃত্যুকাল এসে উপস্থিত হলো, সেদিকেও তার খেয়াল থাকলো না। মূর্খ অজামিল যখন এইভাবে জীবন কাটাচ্ছিল তখন হঠাৎ একদিন তার মৃত্যুকাল এসে উপস্থিত হলো। অজামিল দেখল যে 3টি ভয়ঙ্কর দর্শন যমদূত তাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। তাদের হাতে পাশ, মুখগুলি বক্র, শরীরের লোমগুলো খাড়া খাড়া। এবং এই দৃশ্য দেখে অজামিল অত্যন্ত ভীত সন্ত্রস্ত হলো, এবং দেখলেন যখন ওই যমদূতগুলো তাকে ধরে নিয়ে যাওয়ার জন্য এসেছে তখন ওই সামনেই তার ছোট্ট বালক সেই নারায়ণ কিন্তু খানিকটা দূরেই খেলা করছিল। যমদূতদের দেখে অজামিল অত্যন্ত ব্যাকুল হৃদয়ে চিৎকার করে তার বালককে ডাকতে থাকলো, নারায়ণ নারায়ণ বলে ডাকতে লাগলো। আর ইতিমধ্যে ভগবান বিষ্ণুর পার্শ্বদগণ দেখলেন যে অজামিল মৃত্যু সময়ে আমাদের প্রভু ভগবান নারায়ণের নাম উচ্চারণ করছে, তার নাম কীর্তন করছে। সুতরাং তৎক্ষণাৎ তারা সেখানে এসে উপস্থিত হলেন। সেই সময় যমদূতেরা ওই দাসীতে আসক্ত পাপিষ্ঠ অজামিলের সূক্ষ্ম শরীরকে আকর্ষণ করার চেষ্টা করছিল, তাকে ধরে বেঁধে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন যমালয়ে। বিষ্ণুদূতেরা তাদের বলপূর্বক নিবারণ করলেন, বললেন তোমরা সরে যাও এখান থেকে। বিষ্ণুদূতদের দ্বারা নিবারিত হয়ে যমদূতেরা তাদের বললেন, ওহে ধর্মরাজের আজ্ঞা অমান্যকারী তোমরা কে? তোমরা কার দূত? কোথা থেকেই বা এসেছো? এই পাপিষ্ঠ অজামিলকে নিয়ে যেতে বাধা দিচ্ছ কেন? তোমরা কি কোনো দেবতা? তোমাদের সকলেরই তো দেখছি পদ্ম পলাশের মতো নয়ন, তোমাদের পরনে পীত বস্ত্র, তোমাদের মাথায় মুকুট, কর্ণে কুণ্ডল আর গলায় সুন্দর পদ্মমালা শোভা পাচ্ছে। তোমাদের সকলেরই নবযৌবন অবস্থা, সুন্দর সুন্দর 4টি করে হাত, সেই হাতগুলিতে ধনুক, তৃণ, অসি, গদা, শঙ্খ, চক্র, পদ্ম ফুল সুশোভিত। তোমাদের অঙ্গকান্তিতে সমস্ত অন্ধকার দূরীভূত হচ্ছে। সুতরাং হে মহাপুরুষগণ, তোমরা আমাদের কাজে কেন বাধা দিচ্ছ? আমরা ধর্মরাজের দূত, আমরা এই পাপিষ্ঠকে নিয়ে যেতে এসেছি, আমাদের কাজে তোমরা কেন বাধা দিচ্ছ? এই পাপাত্মা অজামিল সমস্ত শাস্ত্র মর্যাদা অমান্য করে সৎপুরুষ নিন্দিত দুরাচারে লিপ্ত থেকেছে, সারা জীবন পাপকর্ম করে এসেছে, দীর্ঘকাল যাবৎ ওই বেশ্যার মলসম অপবিত্র অন্ন ভোজন করে এসেছে। সুতরাং এই পাপিষ্ঠকে আমরা ধরে নিয়ে যেতে এসেছি। এর সমস্ত জীবনটাই পাপময়। আজ অবধি শেষে নিজের পাপের কোনো প্রায়শ্চিত্ত পর্যন্ত করেননি। কাজেই এখন আমরা এই পাপিষ্ঠকে দণ্ডপাণি ভগবান যমরাজের কাছে নিয়ে যাব, সেখানেই যথাযোগ্য দণ্ড ভোগ করে তবেই এর শুদ্ধি হবে।
যমদূতেরা এই কথা বললে ভগবান নারায়ণের আজ্ঞাবহ পার্শ্বদগণ মৃদু হাস্য সহকারে জলদ গম্ভীর স্বরে বললেন। বিষ্ণুদূতেরা কি বললেন? হে যমদূতগণ, তোমরা যদি সত্য সত্যই ধর্মরাজের আজ্ঞাবহ দূত হও, তবে ধর্মের লক্ষণ এবং ধর্মের তত্ত্ব কি তা বলো। দণ্ড দেবার নিয়মই বা কি? দণ্ড কাকে দিতে হয়? মনুষ্যদের মধ্যে সকল পাপাচারী কি দণ্ডনীয়, অথবা তাদের মধ্যে কেউ কেউ মাত্র দণ্ডনীয়? বলো, বর্ণনা করো। বিষ্ণুদূতেরা বললেন, হে যমদূতগণ, এই অজামিল কোটি কোটি জন্মে সঞ্চিত পাপেরও প্রায়শ্চিত্ত শেষ করেছে। কেন না, কারণ অবশ প্রাণেও মৃত্যু সময় এসে ভগবানের পরম কল্যাণময় নারায়ণ নাম তো উচ্চারণ করেছে। যেই মুহূর্তে সে নারায়ণ এই 4 অক্ষর উচ্চারণ করেছে, তৎক্ষণাৎ কেবল ওই উচ্চারণ মাত্রেই এই পাপাত্মার সমস্ত পাপ রাশির প্রায়শ্চিত্ত হয়ে গেছে। তাহলে ভাবুন, এই ভগবত নামের কি মহিমা, ভগবানের নামের কি মহিমা। চোর, মদ্যপ, মিত্রদোহী, ব্রহ্মহত্যাকারী, গুরুপত্নীগামী এইরূপ পাতকীদের সংসর্গকারী, স্ত্রীহন্তা, রাজঘাতী, পিতৃহত্যাকারী, গোবধকারী, এইসব পাতকী বা অন্য আরও যত রকম পাতকী পাপিষ্ট আছে, সমস্ত পাতকীরই এই বিষ্ণু নামোচ্চারণই সর্বোৎকৃষ্ট প্রায়শ্চিত্ত। কারণ ভগবানের নাম উচ্চারণে মানুষের বুদ্ধি, মানুষের যে মন, সমস্ত কিছু ভগবানের গুণ, লীলা এবং ভগবানের স্বরূপে নিবদ্ধ হয়, আবদ্ধ হয়। তাই ভগবানের প্রতি তার আত্মীয় বুদ্ধি এবং শ্রদ্ধা উৎপন্ন হয়। যমদূতগণ বললেন, আপনারা ভুল ভাবছেন। ও প্রভু নারায়ণকে ডাকেনি, ওর পুত্র নারায়ণকে ডেকেছে তার মৃত্যুকাল উপস্থিত দেখে। কোনো ভগবানকে সে ডাকেনি, সে তার অত্যন্ত আদরের ছোট পুত্র নারায়ণকে নারায়ণ নারায়ণ বলে ডেকেছে তার মৃত্যুকালে। কিন্তু বিষ্ণুদূতগণ বললেন যে সংকেত দ্বারাও, পরিহাস ছলেও, পরিহাস করেও যদি কেউ ভগবানের নাম উচ্চারণ করে, তাতেও তার কাজ হয়। হে যমদূতগণ, জেনেই হোক বা না জেনেই হোক, ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, ইন্ধনের সাথে অগ্নির সংস্পর্শ হলে সেই ইন্ধন তো ভস্মীভূত হয়ে যায়। সেই রকম জেনেই হোক বা না জেনেই হোক, ভগবানের নাম সংকীর্তনে মানুষের সর্ববিধ পাপ ভস্মীভূত হয়ে যায়। সে যদি নিজের ইচ্ছাতেও নাম গ্রহণ করে বা অনিচ্ছাতেও যদি নাম উচ্চারণ হয়, তাহলেও সর্ববিধ পাপ থেকে সে মুক্ত হয়। কোনো মানুষ যদি জেনেও বা না জেনে কোনো ঔষধরূপ অমৃত পান করে, তাহলে সেই অমৃতের গুণ সেই পানকারীর মধ্যে প্রকাশ পায় এবং সে অমরত্ব লাভ করে। সেই রকমই না জেনেও যদি ভগবানের নাম উচ্চারণ করা হয়, তাহলেও ভগবানের নাম তার নিজের শক্তি, নাম শক্তি তার মধ্যে প্রকাশ করে এবং তার ফল প্রদান করে। সুতরাং হে যমদূতগণ, তোমরা অজামিলকে নিয়ে যেও না। এর সমস্ত পাপের প্রায়শ্চিত্ত শেষ হয়ে গেছে, কারণ এ আসন্ন মৃত্যু সময়ে ভগবানের পরম মঙ্গলময় নাম উচ্চারণ করেছে। এইভাবে ভগবানের পার্শ্বদগণ সম্পূর্ণভাবে ভাগবত ধর্ম নির্ণয় করে অজামিলকে যমপাশ থেকে মুক্ত করে মৃত্যু মুখ থেকে রক্ষা করেছিলেন। যমদূতগণ এইভাবে নিরাকৃত হয়ে যমরাজের কাছে গিয়ে সমস্ত ঘটনা যথাযথভাবে বর্ণনা করেছেন। এইভাবে অজামিল যমপাশ থেকে মুক্ত হলেন। ভগবানের পার্শ্বদগণের দর্শনজনিত আনন্দে সে ডুবে গেল এবং অবনত মস্তকে তাদের প্রণাম করল। এইভাবে বিষ্ণুদূতগণ অজামিলের ভাব দেখে বুঝলেন যে সে কিছু বলতে চায়। তাই দেখে তারা সহসা তার চোখের সামনে অন্তর্হিত হয়ে গেলেন। সমস্ত পাপহারী ভগবানের মহিমা শ্রবণ করে অজামিলের মনে শীঘ্রই ভক্তিভাবের উদয় হলো। নিজের পাপ কর্মের কথা স্মরণ করে তার যৎপরনাস্তি অনুতাপ করতে লাগলো সে। অল্পকালের জন্যই অজামিল ভগবানের পার্শ্বদ মহাত্মাদের সঙ্গলাভ করেছিলেন। তার ফলেই তার মনে তীব্র সংসার বৈরাগ্য উপস্থিত হয়েছিল। তিনি সংসারের সকল বন্ধন উপেক্ষা করে হরিদ্বারে চলে গেলেন।
সেই দিব্য স্থানে গিয়ে তিনি ভগবানের এক মন্দিরে আসন পেতে বসে যোগ অবলম্বন করে ইন্দ্রিয়বর্গকে দেহ মন চিত্ত আদি সমস্ত কিছু ভগবানের মধ্যে সমাহিত করলেন, মন বুদ্ধিকে ভগবানের মধ্যে সমাহিত করলেন এবং অনন্তর আত্মচিন্তন দ্বারা তিনি বুদ্ধিকে বিষয় থেকে নির্লিপ্ত করে চিত্তে একাগ্রতা দ্বারা সেই পরব্রহ্মস্বরূপ স্বয়ং ভগবানে সংযোজিত করলেন। এইভাবে অজামিলের মন বুদ্ধি সমস্ত কিছু শুদ্ধ হলো। এইভাবে অজামিলের বুদ্ধি যখন ত্রিগুণাত্মিকা প্রকৃতির ঊর্ধ্বে উঠে ভগবানের স্বরূপে স্থির হলো, তখন তিনি দেখলেন যে তার সামনে সেই 4 জন বিষ্ণুদূত দাঁড়িয়ে আছেন। অজামিল নতমস্তকে তাদের প্রণাম করলেন। তাদের দর্শনের পরেই অজামিল সেই গঙ্গা তীর্থে দেহত্যাগ করলেন এবং তৎক্ষণাৎ পার্শ্বদগণের অনুরূপ রূপ প্রাপ্ত হলেন। বিষ্ণুদূতদের সাথে স্বর্ণময় বিমানে আরোহণ করে যেখানে ভগবান শ্রীপতি শ্রীনারায়ণ বিরাজমান, অজামিল আকাশপথে সেই বৈকুণ্ঠ ধামে চলে গেলেন।